4 বছর ধরে চলা যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে আপাতত এমন কোনো বৈঠকের প্রয়োজন দেখছে না রুশ প্রেসিডেন্ট। গত বৃহস্পতিবার এক খোলা চিঠির মাধ্যমে পুতিনকে সরাসরি আলোচনার জন্য আহ্বান জানান জেলেনস্কি। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনে শুরু হওয়া এই যুদ্ধ নিয়ে আবারও যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে এমন আশা করা বড় ভুল হবে। এতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতি আলোচনার দিকেই ইঙ্গিত করেন তিনি। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ওই আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ সরে যায়। ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। তবে জেলেনস্কির প্রস্তাবকে অমার্জিত বলে প্রত্যাখ্যান করেন পুতিন। একই সঙ্গে তিনি নিজের আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনা হওয়া উচিত। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, এই মুহূর্তে আমি এর কোনো প্রয়োজন দেখছি না। তিনি আরও বলেন, এটি কি মুখোমুখি বৈঠকের জন্য অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা ছিল, নাকি এমন একটি পদক্ষেপ যাতে মুখোমুখি বৈঠক না হয়? তার কাছে দ্বিতীয়টি সঠিক মনে হয়েছে। পুতিনের প্রতিক্রিয়ার পর জেলেনস্কি বলেন, রাশিয়া আবারও যুদ্ধকেই বেছে নিচ্ছে। তার ভাষায়, পুতিন যুদ্ধ শেষ করতে চায় না। তার এই উত্তরে বিশ্বের অনেক মানুষই হতাশ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে রাশিয়া বেশ কিছু দাবি সামনে এনেছে। এর মধ্যে রয়েছে দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন, জাপোরিজিয়া অঞ্চল থেকে ইউক্রেনের সরে যাওয়া এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা বাদ দেয়া। তবে কিয়েভ এসব শর্ত মানতে রাজি নয়। ইউক্রেনের যুক্তি, মস্কোতে ভূখণ্ডগত ছাড় দিলে ভবিষ্যতে তারা আরও আগ্রাসী হয়ে নতুন করে আক্রমণে উৎসাহিত হতে পারে।